এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 3 ইন দার্জিলিং। আজকেই শেষ দিন। তো আজকে প্রচুর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখনই প্রায় ৯:৩০ বাজে। তো বাইরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আজকে বেশ কিছু ভিউ পয়েন্ট দেখতে যাবো। আজকে যেহেতু বাড়ি ফিরবো, কার্শিয়াং হয়ে ফিরবো। তো ডাউহিলটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি আগেরবার দার্জিলিং এ এসেছিলাম বাট ডাউহিলটা দেখা হয়নি। তো আজকে ডাউহিলটা দেখবো। যা করবো আজকে সবটাই ভ্লগে শেয়ার করবো। তো চলো ভ্লগটা শুরু করা যাক। এক্সাইটিং হতে চলেছে, পুরো ভ্লগটা দেখবে, ওকে? কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। আজকে না রোদ উঠেছে। মানে মাঝে রোদ উঠছে আর মাঝে তবে হ্যাঁ, পুরো পাহাড়টা না পরিষ্কার দেখা যাচ্ছে আজকে। একটু মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখার মতন পরিষ্কারও নয়, বাট পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে রোদ উঠেছে। তো গতকাল ওনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে সকালবেলা লিকার চা নেবো। লিকার চাই দিয়ে গেছে। তো খেতে তোমাদের সাথে কথা বলছি। আজকে এখানে শেষ দিন। এক্ষুনি বেরিয়ে যাবো, আর একটু পরেই বেরিয়ে যাবো। ভালো লাগছে না। শেষবারের মতো দেখে নিচ্ছি সবটা। আবার কবে আসতে পারবো জানি না। চাটাও না অসাধারণ খেতে। দিস ইজ দার্জিলিং টি। আমি শুনেছিলাম, আগে একবার খেয়েছিলাম অ্যাকচুয়ালি, বাট এতটা সুন্দর টেস্ট আমি ভুলে গেছিলাম। অসাধারণ খেতে চাটা। এতদিন বোকামি করছিলাম, মিল্ক টি অর্ডার দিচ্ছিলাম, বাট এখানে লিকারের মধ্যে একটা ব্যাপার আছে। কি ভালো ওয়েদার আজকে। ভীষণ ভালো ওয়েদার। পুরো জায়গাটার ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর দেখতে লাগছে না। গাড়িতে গিয়ে মোটামুটি ১ মাস এই হ্যাংওভার থাকবে। তো চলো তাড়াতাড়ি ঝপ করে রেডি হয়ে নিই। জানি না রেডি হওয়ার সময় আছে কিনা। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতেই মনে হচ্ছে আজকে রেডি হতে হবে। মোটামুটি ড্রেসটা পরে যাই। গিয়ে মেকআপটা গাড়িতেই করে নেবো আজকে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে। আজকে ৮টার সময় আমাদের বাস। তো ৮টার মধ্যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাতে হবে। তার মধ্যে ৪-৫টা ভিউ পয়েন্ট আজকে দেখার রয়েছে। তো দেখা যাক সবকটা কভার করতে পারি কিনা। যে কটা কভার করতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, লাস্ট একবার বাইরের পরিবেশটা দেখে নাও তোমরা। তোমাদের সাথে শেষ একবার আমিও দেখি। মনটা না খুব খারাপ লাগছে। ওকে, সো দিস ইজ দ্য আউটফিট ফর টুডে, ডে 3 ইন দার্জিলিং। তো আজকেই লাস্ট ডে। আজকেই চলে যাচ্ছে এখান থেকে ৮টার সময় বাস, শিলিগুড়ি বাস স্টপ থেকে। তো শেষবারের মতো একটু জায়গাটা ঘুরে দেখে নিই চলো। বাড়িতে গিয়ে প্রায় ১ মাস মতো এই হ্যাংওভার আমার থাকবে। মেমোরিতে থাকুক এই জিনিসটা সারা জীবনের মতো। আবার কবে আসবো জানি না, তবে আসবো। খুব তাড়াতাড়ি আসবো। কি ভালো লাগছে আজকে। আকাশটা পরিষ্কার, প্রায়ই পরিষ্কার আজকে আকাশটা। ওই দূরে মেঘ আছে, নেই তা নয়, কিন্তু আগের দুদিনের থেকে আকাশটা বেশ পরিষ্কার আজকে। ওকে, সো প্রচুর দেরি হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। আজকে মেকআপটা গাড়িতে বসেই করতে হবে, কিছু করার নেই। এতটাই লেট হয়ে গেছে, রুমে আর মেকআপ করার সময় পাইনি। তো চলো গাড়িটাকে ডেকে নিই। তো কটেজের দিদিটার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছিল। ওনাকে বলে আসলাম যে আবার আসবো, বলছে আবার এসো। হ্যাঁ, বললাম আবার আসবো, নিশ্চয়ই আসবো। প্রচন্ড দেরি হয়ে গেছে আজকে, তা নইলে একটু বসে গল্পও করা যেত ওদের সাথে। খুব ভালো, এখানকার প্রত্যেকটা লোক না ভীষণ ভালো আর ভীষণ ফ্রেন্ডলি। ওকে, তো যেটা বুঝলাম, গাড়িতে বসে মেকআপ করা পসিবল নয়। এত জার্কিং হচ্ছে, তাতে মেকআপ করা একদমই পসিবল নয়। তো কোনো একটা ভিউ পয়েন্টে গিয়েই আমাকে মেকআপটা করতে হবে। মেকআপ-টেকআপ না করেই বেরিয়ে পড়েছি। কি যে বাজে লাগছে, ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই। এত লেট হয়ে গেছিল, তো ভেবেছিলাম গাড়িতে মেকআপ করবো। বাট এখন দেখছি গাড়িতে এত জার্কিং হচ্ছে। স্বাভাবিক পাহাড়ি রাস্তা, জার্কিং তো হবেই। তো এখানে সম্ভব নয়। তো ফার্স্ট ব্লগে তোমাদের যেটা দেখিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে যে স্টকিংসটা কিনেছিলাম, তো সেটাই আজকে পেয়ার আপ করেছি বডিকনের সাথে। আর এই বডিকনটাই মিন্ত্রা এমনাও থেকে আনিয়েছিলাম, সেটাই পরেছি আজকে। পুরো আউটফিটটা যখন ছবি তুলে পোস্ট করবো তখন দেখতে পাবে তোমরা। তো কার্শিয়াং যাওয়ার পথে রাস্তায় দাঁড়ালাম, ওয়াশরুমে যাওয়ার ছিল। তো ওয়াশরুম এত পরিষ্কার, এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ পিছনে, এত পরিষ্কার না এখানে ওয়াশরুম গুলো, প্রত্যেকটা ওয়াশরুম ভীষণ পরিষ্কার। তো জাস্ট দাঁড়িয়েছি এখানে, উল্টো দিকের ভিউটা তোমাদেরকে দেখাই, জাস্ট অসাধারণ। আমি এখানে ব্লগ না বানিয়ে পারলাম না, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা। জাস্ট দেখো কি অপূর্ব না। মেঘগুলো উড়ে যাচ্ছে পাহাড়ের উপরে, আর কয়েকটা ছোট্ট বাড়িঘর দেখো কি সুন্দর। বিউটিফুল। ওকে, তো যেহেতু এখানে দাঁড়িয়েছি ভাবলাম এখানেই মেকআপটা করে নেওয়া যাক। আর সাথে কিছু খাবার অর্ডার দিয়েছি, থুকপা আর চাউমিন। সেগুলো আসছে, সেগুলো খেতে চলো মেকআপটা করে নিই।
দেখতে পাচ্ছ টি পট? তো এখানে চা কিনতে এসেছিলাম। প্রচুর দাম, হ্যাঁ? ১০০ গ্রাম চায়েরই প্রচুর দাম। তো যাই হোক ওখানে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে উনি বললেন যে গোপালদারা টি আ এস্টেট যেটা রয়েছে সেখান থেকে নিলে অথেন্টিক চাটা পাওয়া যাবে। এখানে প্রচুর দাম বলছে, প্রচুর দাম। তো সেইজন্য সেখান থেকে আর নিচ্ছি না এখান থেকে। দেখি যদি পাই তো গোপালদারা টি এস্টেট থেকে নিয়ে নেবো। একবার জাস্ট এখানকার ভিউটা তোমরা দেখো। কি অসাধারণ! দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও। জাস্ট দেখো মানে কি অপূর্ব! আজকের ওয়েদারটা সকালবেলা যেমন রোদ উঠেছিল তেমন এখন সেই লেভেলের কুয়াশা। দেখাচ্ছি। জাস্ট দেখো কি অসাধারণ লাগছে জায়গাটা। এখানের একটা ভালো জিনিস কি জানো তো? এত ভালো এবং এত ডিসিপ্লিন জায়গাটা। এই যে আমরা এখন জ্যামে দাঁড়িয়ে আছি, কোনো বাইক, কোনো সাইকেল বা বাইক কিচ্ছু ওভারটেক করছে না গাড়িকে। এক লাইনে এপাশ থেকে গাড়ি যাচ্ছে, এক লাইনে ওপাশ থেকে গাড়ি আসছে। এত ডিসিপ্লিন জায়গাটা। আর ডিসিপ্লিন না হলে না এত সুন্দর হয় না। চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট কার্শিয়াং এর ডাউহিল। তো ৳২০ করে টিকিট। টিকিট কাটা হয়ে গেছে। চলো এবার ভেতরে ঢুকবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। তো ডাউহিলের ভেতরে ঢুকে পড়েছি। এখানে ফার্স্টে হচ্ছে ডাউহিল পার্কে যাবো। তার ভেতরে আরো একটা পার্ক রয়েছে। তারপর সেখানে যাবো। গা ছমছম করছে। কি বিউটিফুল মানে এটাকে বিউটিফুল বলবো না, কি বলবো আমি জানি না। মানে এই এক্সপেরিয়েন্স না বলে বোঝানো যাবে না। এই এক্সপেরিয়েন্স নিজে না এক্সপেরিয়েন্স করলে এটা কোনোভাবেই বলে বোঝানো পসিবল নয়। কি এক্সপেরিয়েন্স করছি এটা আমি। আর আজকের ওয়েদারটা এর সাথে সঙ্গ দিচ্ছে অ্যাকচুয়ালি। মানে আজকের ওয়েদারটা এতটাই আ ফগি টাইপের মানে সে কিরকম একটা স্মোকি ফিল দিচ্ছে। এত সুন্দর লাগছে। গাছের উপর বাদর। একটা গাছ থেকে আরেকটা গাছের উপর লাফিয়ে যাচ্ছে। চলো উপরে উঠি। কি বিউটিফুল দেখতে পাচ্ছ তোমরা? তোমরা বুঝবে না। এই ব্লগিং এর মাধ্যমে বোঝা পসিবল না। যতক্ষণ না এখানে আসছো এই এক্সপেরিয়েন্স আলাদাই এক্সপেরিয়েন্স। কি সুন্দর কিছু জিনিস করা রয়েছে। ওই দেখো, ওই যে। আচ্ছা ডাউহিলের গল্পটা তোমরা জানো তো? আমি এখন আর বলছি না ব্লগে। পরে তোমাদের সাথে কখনো শেয়ার করব। বাবা! এই খাড়াই রাস্তা চড়তে আমার পা ব্যথা হয়ে গেছে। আর প্রচন্ড ঠান্ডা। যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে। জায়গাটা না প্রচন্ড চুপচাপ, নিস্তব্ধ মতো। জায়গাটায় মানে যত ঢুকছি ভেতরে তত গা ছমছম করছে। এত চারিদিকে গাছপালা আর অসম্ভব ঠান্ডা। মানে এই জায়গাটায় ঢুকলাম তো যেহেতু এত গাছপালা সেইজন্যেই এত ঠান্ডা ঝুপ করে যেন ঠান্ডা একেবারে ঠান্ডার চাদর মানে গায়ে জড়িয়ে গেছে আরকি। এরকম মনে হচ্ছে। ফরেস্ট মিউজিয়াম ৬০০ মিটার। আচ্ছা এই যে লেখা আছে ফরেস্ট মিউজিয়াম আর ৬০০ মিটার গেলেই ফরেস্ট মিউজিয়াম। ডাউহিল ফরেস্টে এলে যদি খুব খিদে-টিদে পায় তাহলে এই দোকান-ফোকানও আছে। সমস্যা নেই। কিন্তু এতটা হেঁটে উঠতে পারলে তবে দোকানে এসে পৌঁছাবে। এইটাই হচ্ছে ব্যাপার। এখন নেমে যাচ্ছি ডাউহিল থেকে কারণ এখানেই ২টো বেজে গেছে। আর থাকলে আর ভিউ পয়েন্ট গুলো দেখা হবে না আমাদের। তো চলো ডাউহিল থেকে বেরিয়ে এখন এসেছি হনুমান টপে। দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও। ওকে তো এখন 3rd ভিউ পয়েন্টে চলে এসেছি গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠতে হবে তো চলো উঠে গিয়ে একবার দেখে আসি। গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। ও এখানে বসারও জায়গা রয়েছে।
কিন্তু আজকে দেখলাম প্রথমে ডাউহিল দেখলাম ফার্স্ট, সেকেন্ড দেখলাম হচ্ছে হনুমান টপ, থার্ড দেখছি গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট। এরপর কি দেখবো এখনো জানি না, ড্রাইভার দাদা যা বলবে যেখানে নিয়ে যাবে সেটাই দেখবো। তো এই দিকটা দেখে আমরা এত ক্লান্ত হয়ে গেছি, এখন কিছু একটা খাবো। আমি মোমো খাবো আই থিঙ্ক, অনেকক্ষণ মোমো খাওয়া হয়নি, সেই কালকে খেয়েছিলাম মোমো, আজকে আর খাওয়া হয়নি, তো মোমো খাবো। চলো মোমো খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়ে একদম গেছে। রাস্তার পাশের একটা দোকানে মোমো খেতে বসে গেছি। ওকে, তো কারসাং থেকে নামতে নামতে দাদা একটা জায়গায় দাঁড় করালো, সেটা হচ্ছে এই জায়গাটা, অনেকটাই নিচে, অনেকটাই নেমে গেছি আমরা। সেই জন্য আমার পিছনে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, দারুণ জায়গাটা, দারুণ। একদম হাইওয়ে, এটাই হাইওয়ে, হাইওয়ের দুপাশটা এরকম এত সুন্দর দেখো, জাস্ট অসাম। তো আমরা এখন বেরিয়ে যাব, একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যাবো এখান থেকে ডাইরেক্ট, কেননা আমাদের 8টার সময় বাস। তো চলো চলে যাই এখান থেকে। ওকে, তো ফেরার বাসে উঠে গেছি, আমাদের বাস ছাড়ার কথা ছিল 8টায়, 7টা 52-তে ছেড়ে দিয়েছে। তো ফিরছি, বাড়ি ফিরছি, রুবি পরিবহনের বাসে উঠেছি, আর বাসটা ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ তোমরা, স্লিপার পেয়ে গেছি 1300 টাকায়। তো চলো যাওয়া যাক। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি স্টে টিউনড। চলো বাই।